10 বছরের মাথায় হঠাৎই ফিরে এলো ভয়াবহ স্মৃতি। ভোররাতে হাসপাতালে অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু রোগীর। 2011-এ ছিল শহর কলকাতার বেসরকারি হাসপাতাল, আর 2022-এ বর্ধমান মেডিকেল কলেজ। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গলদ বলে অভিযোগ বিরোধীদের। শুরু রাজনৈতিক চাপানোতর। শনিবার সকালে বর্ধমান মেডিকেল কলেজে যান বিজেপির কয়েকজন বিধায়ক ও নেতা। হাসপাতালে ঢুকতে বাধা পেলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় জড়ান তারা। বিজেপির অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এখনো আঁধারে। এই সরকার ফেসিয়ালের সরকার, কসমেটিক গভর্নমেন্ট। তো ভালোভাবে সেজে গুজে সামনে দরজাটা দেখা যায়, ভেতরের সেই জরাজীর্ণ অবস্থা আছে। যে কোনো দুর্ঘটনাই, সমস্ত দুর্ঘটনাই সরকারকে আক্রমণ করতে হবে, বিষয়টা সেরকম নয়। কিন্তু সার্বিকভাবে পরিকাঠামোর 10 বছরে খুব একটা বিরাট পরিবর্তন কিছু হয়নি। বর্ধমান মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের দায় সরকারকেই নিতে হবে বলে দাবি সিপিএম-এর। হাসপাতালের নামে কি হয়েছে? তো মাল্টি স্পেশাল, সুপার স্পেশাল, কত রকমের স্পেশাল তো হলো। নীল আর সাদা রং দেখা যাচ্ছে, আর তো কিছু কাজের কাজ কিছু হলো না। পশ্চিমবাংলার স্বাস্থ্যের এই হাল করেছেন যে হাসপাতালে আগুন লেগে রোগী মারা যাচ্ছে, কোভিড রোগী। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে টুইটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে দুষেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু লিখেছেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসাধীন রোগীদের সুরক্ষা নিয়ে উদাসীন। বর্তমানে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড সেটাই প্রমাণ করল। সরকারি হাসপাতালগুলি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিরোধীরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। আসলে রাজনীতি করার জন্য ওনাকে তো এই ধরনের কথা বলতেই হবে, তার কারণ ওনার পার্টির তো আর কোনো ইস্যু নেই। বর্ধমান মেডিকেল কলেজে কোভিডের 6 নম্বর ওয়ার্ডে সন্ধ্যা মণ্ডল বলে যে ভদ্রমহিলা মারা গেছেন, সেটা নিশ্চয়ই অত্যন্ত দুঃখের। একটা কোনো ঘটনা বা দুর্ঘটনা নিয়ে নিশ্চয়ই রাজনীতি করা উচিত নয়। বর্তমান মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন। তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সব সরকারি হাসপাতালগুলিতে ফের ফায়ার অডিটের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। কিভাবে আগুন লাগলো? হাসপাতালের কি কোনো গাফিলতি রয়েছে? অগ্নি নির্বাপনের কি যথাযথ ব্যবস্থা ছিল? সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট এলেই আগুন লাগার কারণ স্পষ্ট হবে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় কৌশিকের সঙ্গে রনয় ও অরূপ, বর্ধমান। নেতাইয়ে বিরোধী দলনেতাকে বাধা দেওয়া হলো কেন তা জানতে চেয়ে আবারও মুখ্য সচিবকে ডেকে পাঠালেন রাজ্যপাল। 7ই জানুয়ারি নেতাই যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশ আটকে দেয়। সে নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও কেন তাকে আটকানো হলো সেই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। ঘটনার বিস্তারিত তথ্য সহ রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনখড়, কিন্তু হাজির হননি মুখ্য সচিব। তাই ফের তলব। সময় দেওয়া হয়েছে 31শে জানুয়ারি সোমবার সকাল 11টা। এ নিয়ে রাজ্যপালকে ফের কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। মাননীয় স্পিকারকে উল্টো পাল্টা বলা, এটা এখন ওনার হ্যাবিটে দাঁড়িয়েছে। সেটাকে হয় বিরোধী দলনেতা মানে শুভেন্দু সাপোর্ট করছে, আর নাহলে শুভেন্দুকে ও সাপোর্ট করছে। এখন কে কার মুখপত্র বয়ে যাচ্ছে না। রাজ্যপালের যে মিনিমাম ডিগনিটি, সেটাকে আজকে উনি নিজেই রাস্তায় নামিয়ে নিয়েছেন। রাজ্যপালের কাজ ঝগড়া করা না, রাজ্যপালের কাজ হচ্ছে মধ্যস্থতা করা। সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্যই রাজ্যপালের এই পদক্ষেপ বলে মন্তব্য বিজেপির। এখানে তো সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। আইনের শাসন যেখানে থাকবে সেখানে তো মানুষের এই অধিকারটাকে রেখে দিতে হবে, রেস্টোর করতে হবে। তো সেখানে বিঘ্নিত হয়েছে, রাজ্যপাল চিঠি দিয়েছেন। রাজ্যপালের তলবে কি এবার সাড়া দেবেন মুখ্য সচিব? সেদিকে আপাতত তাকিয়ে আছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে দেশ। ভেস্তে গিয়েছে সংসদের অধিবেশন, জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। মাঝে কিছুদিন শীত ঘুমে থাকার পর আবারও শিরোনামে পেগাসাস। নিউ ইয়র্ক টাইমসের বিস্ফোরক রিপোর্ট, পেগাসাস কিনেছিল মোদির সরকার। তারপরেই তুলকালাম জাতীয় রাজনীতি। প্রতিবেদনের নাম দ্য ব্যাটল ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল সাইবার ওয়েপন। প্রতিবেদনের দাবি, 2017 জুলাইয়ে নরেন্দ্র মোদীর সফরের সময়ই ইসরায়েল ভারত প্রতিরক্ষা চুক্তি হয়। প্রতিরক্ষা ও গোয়েন্দা নজরদারি সরঞ্জাম কিনতে প্রায় 15,000 কোটি টাকার চুক্তি হয়। চুক্তিতে ছিল ফোনে আড়ি পাতার স্পাইওয়্যার পেগাসাস। ফোনে আড়ি পাতার সেই স্পাইওয়্যার কিনেছিল ভারত সরকার। পেগাসাস ইস্যুতে উত্তাল হয়েছিল দেশের রাজনীতি। অভিযোগ ছিল সবাইকে অন্ধকারে রেখে বিরোধীদের ফোনে আড়ি পাততেই পেগাসাস কিনেছে কেন্দ্র। ইসরায়েলের সংস্থা এনএসও প্রায় 10 বছর ধরে কাজ করছে।
সংস্থার কাজ হলো ফোনে আড়ি পাতার স্পাইওয়্যার তৈরি করা। ফোনে আড়ি পাতার স্পাইওয়্যার হলো পেগাসাস। পেগাসাসের মাধ্যমে অ্যান্ড্রয়েড এমনকি আইফোনেও নজরদারি চালানো যায়। মার্কিন সংবাদ মাধ্যমের অভিযোগকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধীরা। প্রতিবেদন প্রকাশ্যে আসতেই কেন্দ্রকে নিশানা করেছেন রাহুল গান্ধী। টুইটে তিনি লিখেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আড়ি পাততে পেগাসাস কিনেছিল মোদী সরকার। সরকারি প্রতিষ্ঠান, বিরোধী নেতা নেত্রীর উপর আড়ি পাতা হয়েছিল। সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থার উপরেও আড়ি, এটা ষড়যন্ত্র। প্রতিবেদনকে অস্ত্র করে কেন্দ্রের বিরুদ্ধে সংসদ ও সুপ্রিম কোর্টে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস। Modi government led by Prime Minister Shri Narendra Modi himself, number one, purchased the illegal and unconstitutional Pegasus spyware. Number two, duped the parliament. Number three, misled the Supreme Court. পেগাসাস ইস্যুতে আন্দোলনের সুর সপ্তমে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে সরব তৃণমূল, সরব বামেরাও। সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করলো, তারা বলল যে নিজেরাই তারা পেগাসাস নিয়ে তদন্ত করবে। সেই তদন্ত কমপ্লিট হয়নি, সেই রিপোর্ট আমরা জানি না। প্রতিবাদ নিশ্চয়ই সবভাবে হবে। পেগাসাস যে কিনেছিল সরকার ব্যাপক টাকা দিয়ে বিরোধীদের ওপর আড়ি পাততে, সেটা প্রমাণই হয়ে গেল। ইসরায়েলমুখী হয়েছেন নরেন্দ্র মোদী এবং সেইখানে ব্যবসা করেছেন, ডিল করেছেন, লেনাদেনা করেছেন, কেনাবেচা করেছেন, তার মধ্যে পেগাসাস কিনেছেন। কোর্টে এজাহার দিয়ে সরকার তথ্য স্পষ্ট করুক। দেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করার জন্য ইসরায়েলের পেগাসাসকে ব্যবহার করা মানে একটা দেশবিরোধী মনোভাবে দেশের সরকারের প্রধান চলছেন। পাল্টা আসরে বিজেপিও। আন্তর্জাতিক কিছু ঘটনা প্রবাহের বাধ্যবাধকতা এবং ঈর্ষা থেকে তারা অস্থিরতা তৈরি করতে চাইছে। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুতরাং যা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করে সে নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। 1 ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন, রয়েছে 5 রাজ্যের বিধানসভা ভোটও। নতুন করে শিরোনামে উঠে আসা পেগাসাস ইস্যু কতটা ছাপ ফেলবে জাতীয় রাজনীতিতে, তাকে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। হচ্ছে ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি। देखो हम पूरा इसको प्लास्टर कर दिया, क्या करेगा, फोन लगा के क्या करेगा, कैमरा में पूरा तुल लेता है, हम ऑडियो में भी बात करते हैं तो, फेस टाइम में भी करते हैं तो, वीडियो में भी करते हैं तो, मैं कैमरा का ही पूरा प्लास्टर लगा दिया। পেগাসাস ইস্যুতে এককাট্টা হয়েছিল বিরোধীরা। সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধিতায় শান দিয়েছিল কংগ্রেস সহ বাকি বিরোধীরাও। গত বছর জুলাই মাসে পেগাসাস ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ায় হাত শিবিরও। অভিষেকের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয় কংগ্রেসের টুইটে। গত বাদল অধিবেশনে পেগাসাস ইস্যু নিয়ে তোলপাড় হয় সংসদ। ফোনে আড়িপাতা ইস্যুতে রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বক্তব্য রাখছিলেন। তৃণমূল সাংসদের বিরুদ্ধে সে সময় কাগজ ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। বাকি অধিবেশনে সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে তেড়ে যাওয়ার অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। ওয়াকআউট, হই হট্টগোল, সাসপেন্ড নিয়ে উত্তাল ছিল বিগত অধিবেশনগুলি। ফোনে আড়িপাতা কাণ্ডে বাদল অধিবেশনের আঁচ গড়ায় শীতকালীন অধিবেশনে। বাদল অধিবেশনের শেষ দিনে কক্ষে আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে 12 বিরোধী সাংসদের বিরুদ্ধে। তৃণমূলের 2 সাংসদ সহ 12 সাংসদকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়। গোটা অধিবেশনে সংসদের ভিতরে এবং বাইরে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শনের নামে বিরোধীরা। কেন্দ্রের পক্ষ থেকে পেগাসাস নিয়ে সংসদে বিবৃতিও দেওয়া হয়, কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল পেগাসাস কেনা হয়েছে কি হয়নি তা নিয়ে কোনো জবাব দেয়নি সরকার। পেগাসাস ইস্যুতে একদিকে যেমন জাতীয় রাজনীতির সমীকরণ রয়েছে, তেমনি এই আঁচ গড়িয়েছে শীর্ষ আদালতেও। আদালতে কেন্দ্রের তরফে জাতীয় নিরাপত্তার স্বার্থের কথা বলা হয়। শীর্ষ আদালতে জাতীয় নিরাপত্তার স্বার্থের কথা বলে কেন্দ্র, যদিও জাতীয় নিরাপত্তার যুক্তি খারিজ করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। আদালত জানায় জাতীয় নিরাপত্তার যুক্তি গৃহীত হবে না। আদালত আরও বলে নাগরিকদের গোপনীয়তার অধিকার সুরক্ষিত থাকা উচিত। অবসরপ্রাপ্ত বিচারপতি আর.ভি. রবীন্দ্রনের নেতৃত্বে 3 সদস্যের সিট তদন্তভার নেয়। পেগাসাস ইস্যু উস্কে দেয় আরও এক নজরদারির অভিযোগকে। 2013 সালে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ ওঠে 2009-এ এক মহিলা এবং এক আইএস এর উপর নজরদারি চালানো হয়েছিল। স্নুপগেট ইস্যুতে মামলাও হয় সুপ্রিম কোর্টে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।
মরিচঝাপির ঘটনাকে মানুষ যাতে না ভুলে যায়, না জানেন ইতিহাস, না জানেন ভূগোল, না জানেন বাস্তবতা। আগের হিস্ট্রি তো সব তুলে দিচ্ছে, আবার এটা মরিচঝাপি থেকে কি নতুন হিস্ট্রি লিখবে নাকি? কার্যত হিমঘরে চলে যাওয়া একটা ঘটনা। তৎকালীন বিরোধীরা নাম দিয়েছিল মরিচঝাঁপি হত্যাকাণ্ড। 1979 সাল থেকে ধরলে তারপর পেরিয়ে গিয়েছে 43টি বছর। সেই ইস্যুকে এবার প্রচারের আলোয় আনতে চাইছে বিজেপি, যা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। বাংলাদেশ থেকে আসা বহু উদ্বাস্তুকে তৎকালীন বাম সরকার সুন্দরবনের মরিচঝাঁপির জঙ্গলে হত্যা করেছিল বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। তারপর থেকে রাজ্য নির্বাচনী রাজনীতিতে দীর্ঘদিন বারে বারে ফিরে এসেছে মরিচঝাঁপি প্রসঙ্গ। একসময় তা তলিয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির কালচক্রে। সেই মরিচঝাঁপি কাণ্ডকে এবার প্রচারের ইস্যু করতে চাইছে বিজেপি। 31শে জানুয়ারি মরিচঝাঁপি অভিযান করবে বিজেপি তপশিলি মোর্চা। থাকবেন অগ্নিমিত্রা পাল সহ দলের কয়েকজন শীর্ষ নেতাও। ছিন্নমূল উদ্বাস্তুদের উপরে কি নৃশংস আক্রমণ, পরিকল্পিত খুন, মন্ত্রী গিয়ে সেখানে আশ্বাস দিয়ে আসা, কিন্তু তারপরে সমস্ত আশ্বাস ভঙ্গ করে আবার সেখানে ঝাঁপিয়ে পড়া, মানুষকে বাঘ কুমিরের মুখে ফেলে দেওয়া, এই পৃথিবীর যে কোনো নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে ওই ঘটনাটি যুক্ত। বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যতের প্রজন্ম যারা জানতে পারে, তার জন্যই আমাদের এই প্রোগ্রাম। রাজ্যের ক্ষমতা দখলের আগে বাম সরকারের দিকে বারবার মরিচঝাঁপি বান ছুড়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সাম্প্রতিককালে তাদের প্রচারেও আর সেভাবে ঠাঁই পায় না 43 বছর আগের সেই ঘটনা। রাজ্য রাজনীতির ইতিহাস নিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন মরিচঝাপিতে গিয়ে কি করবে? মরিচঝাপি তো ওই হত্যাকাণ্ড যে যা বা ম্যাসাকার যা হয়েছে সে তো জ্যোতিবাবুর সময় 79-এ। ওরা তো আগের হিস্ট্রি তো সব তুলে দিচ্ছে, আবার এটা মরিচঝাপি থেকে কি নতুন হিস্ট্রি লিখবে নাকি? মরিচঝাপিতে হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে 1979 সালের জানুয়ারি মাসে। বলা হয় 24 থেকে 31শে জানুয়ারি চলেছিল উদ্বাস্তু হত্যালীলা, কিন্তু এই অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছেন বামপন্থীরা। এবার বিজেপির ইতিহাস ভূগোল জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে দিল সিপিএম। তারা না জানেন ইতিহাস, না জানেন ভূগোল, না জানেন বাস্তবতা। মরিচঝাপি কত খারাপ বামফ্রন্ট এই প্রচার করতে করতে তো তৃণমূল সরকারে আসলে 11 বছর হয়ে গেল। কি করলো রাজ্যের সরকার? একদিকে হিমঘরে চলে যাওয়া মরিচঝাপি ইস্যু, অন্যদিকে সেই ভোঁতা অস্ত্র দিয়ে নির্বাচনী রাজনীতিতে শূন্য পাওয়া সিপিএমকে নিশানা